লক্ষ্যে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবেই তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো পালনের জন্য চেষ্টা করা দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনকে পুলিশ অবশ্যই ছত্রভঙ্গ করেছে। শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করছে। শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে অবশেষে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। এই মতে লাঠি চার্জ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। পুলিশ ধৈর্যের সাথে বোঝানোর চেষ্টা করছে শিক্ষার্থীদের। দেখা যাক অবশেষে কী হয়। আশেপাশে অবস্থা থমথম পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা চেষ্টা করছে পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার। পুলিশ খুব শক্ত অবস্থানে রয়েছে, কোনোভাবেই বাধা ব্যারিকেড যেন না ভাঙে সেই দিকে পুলিশ সতর্ক রয়েছে। পিছনে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার ডিবি শাখার ভিডিওতে বড় সাউন্ড আসছে নাকি কি জানালিস আপনি? বুঝতে পারিনি ভাই আমি ভিডিও আমরা যে বিষয়টি বলছিলাম যে আজকে যে কর্মসূচি শিক্ষার্থীদের সেটি হলো আদালত চত্বরে তাদের যে অবস্থানে অবস্থাটি ছিল আর সে কারণেই ঠাকুরগাঁও জেলা শহরে এই ৭১-এর অপরাজয় রয়েছে সেই এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি যে পুলিশের ব্যারিকেডে তারা কিন্তু সেখানে দীর্ঘ অবস্থান করে, পরবর্তীতে সেই ব্যারিকেড ভেঙে তারপর রাস্তায় আসার চেষ্টা করে। এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের এই যে আমরা একটু দেখাই যে জেলা দায়রা জজ আদালতের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন এবং কোনোভাবেই শিক্ষার্থীরা যেন সেই আদালত চত্বরে যেতে না পারে সে কারণে তারা এখানে ব্যারিকেড দিয়েছেন। আর সেই ব্যারিকেডের সামনেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। তাদের যে মূল স্লোগান এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো ৯ দফা দাবি এবং ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবেই তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো পালনের জন্য চেষ্টা করা
দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনকে পুলিশ অবশ্যই ছত্রভঙ্গ করেছে। শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করছে। শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে অবশেষে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে লাঠিচার্জ করছে।